বাজারে পেঁয়াজ বিক্রি করে মিলছে না ন্যায্য দাম। কিন্তু এক একজন ব্যবসায়িকদের অবস্থান যদি একটু দেখানোর চেষ্টা করি, কেউ হিসাব করছেন, কেউ আবার বসে আছেন আমার সাথে কথা বলার জন্য। ব্যবসায়িকরা কৃষকের বিষয় নিয়ে কি বলছে সেটা জানবো এবং সরকারের উদ্দেশ্যে পেঁয়াজ নিয়ে কি বলছে সেটা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে বর্তমান যারা কৃষক রয়েছেন, আমরা জানি যে এক বস্তা সারের দাম হচ্ছে 1500, 1600, 1800 টাকা, আর এক মন পেঁয়াজের দাম হচ্ছে 600, 700, সর্বোচ্চ 900 টাকা। তো এটা যে পার্থক্য হইলো, এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? কৃষক পেঁয়াজের মন কত পাওয়া উচিত ছিল আর কত পাইতেছে এটা জানাবেন। দেখ, পেঁয়াজের বাজার নভেম্বরের 25 তারিখেতে আপনার চ্যানেলে আরো এরম শত শত চ্যানেলে আমি বলতে আসি, বস্তুনিষ্ঠা এবং সত্য পরিবেশনে করে আসছি। আজও সত্য কথাই বলবো। নভেম্বর মাসে যখন পেঁয়াজের প্রয়োজন ছিল না, তখন বাংলাদেশের কিছু অসাধু অফিসার, অসাধু ব্যবসায়িক এই দেশে ভারতীয় পেঁয়াজ আমদানি করে যখন কৃষকেরা একটা ভালো দাম পাওয়ার একটা আশায় পেঁয়াজ জমিতে উঠে বাজারে আমদানি করলো, তখন কিছু অসাধু ব্যবসায়িক, কিছু অসাধু অফিসার চোখ সাজুল করে কিছু টাকার বিনিময়ে কয়েক লাখ টন পেঁয়াজ বাজারে আমদানি করে বাজারটা 6 লাখ করে ফেললো, বুঝলেন? ওই যে পেঁয়াজের দাম কমা শুরু হয়েছে আপনার ঈদ থেকে, ওই যে নভেম্বর মাসের 25 তারিখে আমি বললাম যে ডিসেম্বর মাসের 5 তারিখে বাজার পড়া শুরু হবে, কমা শুরু হবে। এটা আর রোধ হবে না, প্রতিদিন বাজার কমতে থাকবে। দেখেন, নভেম্বর মাসে 25 তারিখে এই কথা বলেছি, নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি গেছে, আজ মার্চ মাসের 12 তারিখ। আমি এ পর্যন্ত যা বলেছি প্রতিটা কথা সত্য, প্রতিটা কথা বাস্তব সম্মত, প্রতিটা কথা আপনার সত্য কথা বলেছি। এবং অনেকেই নিজের ক্রেডিট নেওয়ার জন্য, অনেকেই সরকারে খুশি করার জন্য, অনেকে পাবলিকে খুশি করার জন্য মিথ্যাচার করেছে, কিন্তু আমি একটা মিথ্যাচারা করিনি, একটা মিথ্যা কথা বলার চেষ্টাও করিনি। সবসময় বস্তুনিষ্ঠা এবং সত্য খবর আপনাদের জানাইছি। আজকেও বলতেছি, আজকে এই পেঁয়াজের খবর ডেলি দিন 4-5টা চ্যানেলে বলতে বলতে, বুঝছেন, আমার আর বলার ভাষা নেই। আর পেঁয়াজের দাম, রসুনের দাম, আলুর দাম, এই 3টা পণ্যের ব্যবসা করি আমরা। এই 3টা পণ্যের দাম এতটাই কমে গেছে যেটা নজিরবিহীন এবং দারিদ্র সীমার নিচে নেমে গেছে কৃষকের বাস্তব অবস্থা। কৃষকের বাস্তব অবস্থাটা দারিদ্র সীমার নিচে চলে গেছে। আপনার এতটা দারিদ্র সীমার নিচে চলে গেছে, আজকে 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে 45 টাকাতে 52 টাকা খরচ, আর কৃষকেরা বিক্রি করতেছে প্রতিতে 40, 35, 32, 30, 25, 26 বেচতে বেচতে আজকে সর্বশেষ, আজকে 12 তারিখ, আজকে পেঁয়াজ বিক্রি হলো মুড়ি কাটা সর্বোচ্চ 24 টাকা, 25 টাকা, আর নিচে 22 টাকা। এবং হালিমাল যেটা উঠেছে এইটা বিক্রি হচ্ছে আপনার 25 টাকাতে 26 টাকা এবং 24 টাকা বিক্রি হয়েছে। এবং আজকে হলেন মাল, যেটা হলেন বলা হয়, মেহেরপুর চুয়াডাঙ্গার হলেন, এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষায় বলা হয় হলেন, লোকাল ভাষায় বলে সুপসাগর। এবং যারা মেহেরপুর চুয়াডাঙ্গার লোকাল বাসিন্দা তারা বলে ঢ্যামনা পেঁয়াজ, বুঝছেন? সেই ঢ্যামনা পেঁয়াজও বাজারে আমদানি আছে, ওইটা বিক্রি হচ্ছে 17-18, বুঝছেন? আপনার পেঁয়াজ দিয়ে আমদানি হয়ে বাজার 6 লাখ হয়ে গেছে। আর এই 6 লাখের কারণে আপনার কৃষকেরা দারিদ্র সীমার নিচে চলে গেছে, বুঝছেন? খালি কৃষকই যায়নি, আলু, পেঁয়াজ, রসুনের কৃষকেরা দারিদ্র সীমার নিচে চলে গেছে। এই অবস্থায় যদি কোনো সরকারি সহযোগিতা না পায়, তাহলে এই কৃষকেরা দারিদ্র সীমার নিচে যায়, কোন পর্যায়ে পুষাবে এই ভাষা আমি ডিকশনারিতে আর পাই না, বুঝছেন? তাহলে আজকে পেঁয়াজ কত যাচ্ছে বাজারে? আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন 20 টাকাতে
24 টাকা হলে মুড়ি কাটা, আজ 24 টাকা 26 টাকা হালিমাল। আর হলেন্দাক বলে মেহেরপুর চুয়াডাঙ্গার ওই যে ওই পেঁয়াজটা বিক্রি হচ্ছে। ঢ্যামনা পেঁয়াজ। হ্যাঁ, ওই ঢ্যামনা পেঁয়াজও কয়, সুপসাগরও কয়, হলেনে কয়। একটা পেঁয়াজের 3টি নাম। 3 জাতের পেঁয়াজই বাজারে আমদানি, 3 জাতের পেঁয়াজই এই বাংলাদেশে তৈরি হয়, বুঝছেন। 3 জাতি অ্যাভেলেবল ভাবে আমদানি আছে। বাজারও এ বছরের সর্বোচ্চ কম বাজার আজকে। এর ছাড়াও বাজার আরো কিছু কমবে, বুঝছেন। হয়তো তখন আর পেঁয়াজ কৃষকেরা 80% কৃষক এর মধ্যে 80% কৃষক পেঁয়াজ বাজারে আনবে, আর 20% কৃষক পেঁয়াজ বাজারে আনবে না। ওই পেঁয়াজের জমির চাষ দিয়ে অন্য কোনো ফসল উৎপাদন করবে। এতটাই বাজার কমে গেছে। আজকে এক বস্তা পেঁয়াজ বাজারে আমদানি করলে সেই পেঁয়াজ বিক্রি করে বাড়ির যে টাকা যায়, তাতে প্রতি বস্তাতে আপনার এই একটা বস্তায় খরচ হয় আপনার মনে করেন যে 2400 টাকা, 2000 টাকা উৎপাদন খরচ হয়েছে, আর বাড়ির যাচ্ছে 1000 টাকা, বুঝছেন। অর্ধেকেরও কম, মানে খরচ খরচা বাদ দিয়ে অর্ধেকেরও কম বাড়িতে পৌঁছাচ্ছে, বুঝছেন। রসুন 1 কেজি উৎপাদন করতে আপনার খরচ হয় মনে করেন প্রতি কেজিতে 80 টাকা 70 টাকা, বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা, বুঝছেন। 50% বাইরে পৌঁছাবে না, বুঝছেন। আলু 1 কেজি উৎপাদন খরচ 18 টাকা 17 টাকা, বিক্রি হচ্ছে 11 টাকা 12 টাকা, বুঝছেন। এই 3টা পণ্যের যারা কৃষক, এরা একদম সর্বশান্ত হয়ে একদম মেরুদণ্ড ভেঙে গেছে, অর্থনৈতিকভাবে মানসিকভাবে একদম সর্বশান্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে সে জায়গায় এই যে এত রসুন মার্কেটে দেখা যাচ্ছে, এগুলো কত করে চলছে? 35 টাকা থেকে 42 টাকা বিক্রি হচ্ছে। আসলে এখন আপনার মাধ্যমে একটা আমি ভালো খবর গোটা বাংলাদেশের কৃষক ভাইদের উদ্দেশ্যে ভালো খবর জানাতে চাই। সেটা হচ্ছে আপনার অতীতের যারা কৃষকের বন্ধু ছিল, কৃষকের বান্ধব ছিল, কৃষকের পাশে দাঁড়াইছিল, কৃষকের কাঁধে কাঁধ মিলাইছিল, এক শহীদ রাষ্ট্রপতি, উনি কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, সূচনাও করেছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় উনি মারা গেছে। এরপরে মরুমা বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, উনিও কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, সূচনাও করেছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে উনার জীবন দিতে হয়েছে, বুঝছেন। আচ্ছা। তারই উত্তরসূরি উনার প্রথম পুত্র মাননীয় প্রধানমন্ত্রী, উনি আবার নতুন প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে। আজ কয়েকদিন আগে শপথ করেছে। উনি যে উনার মা একবার 91 সালে নির্বাচিত হয় 14 লক্ষ কৃষকের 10,000 টাকা কৃষি লোন মওকুফ করেছিল ইন্টারেস্ট সহ। আর এই উনারই ছেলে তারেক রহমান, উনি কৃষি লোন আপনার 12 লক্ষ কৃষকের কৃষি লোন 8,000 টাকাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন এবং তার ইন্টারেস্ট সহ মওকুফ করেছেন। এবং উনি নির্বাচনী ইস্তেহারে আরও ঘোষণা করেছেন যে আপনার কি এই কৃষি কার্ড বিতরণ করবেন এবং কৃষকের কাঁধে কাঁধ মিলাবেন, কৃষকের পাশে থাকবেন এবং কৃষি বিপ্লব এই দেশে ঘটাবে। এই দেশ হলে কৃষিয়ায়ন দেশ, শিল্পায়ন দেশ না। শিল্প খাতে অতীতের অনেক সরকার 9 বছর এরশাদ সৌরাচার ছিল, তখন আপনার শিল্প খাতে বিনিয়োগ করেছিল, সেটা বিনিয়োগ সব জলে চলে গেছে। আবার 15 বছর আর একটা সরকার আইছিল, সৌরাচারী সরকার, তারাও শিল্প খাতে বিনিয়োগ করেছিল, ওগুলো জলে চলে গেছে। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী সবিনয়ে অনুরোধ করব, করজোড়ে মিনতি করব, আকুল আবেদন করব, সনীল বন্ধন আপনি কৃষি বিপ্লব ঘটান। ভারতে 74 সালে কৃষি বিপ্লব ঘটা, ওই দেশে কৃষি বিপ্লব ঘটা 19টা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করে ভারত সরকার বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইছে। ওই দেশের কৃষক এর উন্নতি হয়েছে, ওই জাতির উন্নতি হয়েছে, দেশের উন্নতি হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলবো, আপনি কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের পিছে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেন, কৃষি বিপ্লব ঘটান। ভারত 19টা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করেছে, আপনি 38টা রাষ্ট্রে কৃষি বিপ্লব কৃষি পণ্য রপ্তানি করে বিদেশ থেকে ডলার
সাশ্রয় করে এদেশের কৃষকের বাঁচান, এদেশের কৃষকের বাঁচা, এদেশের কৃষকের বিপ্লব, কৃষি বিপ্লব ঘটা, কৃষকের যাতে স্বস্তি মিলিয়ে দেয়, স্বস্তি এবং বুক ভরা নিঃশ্বাস নিতে পারে কৃষকেরা, সেই পরিকল্পনা হাতে নেন। আমি আপনাকে ধন্যবাদ জানাবো। এবং আর একটা ঠিক কথা আছে। পরিশেষে বলতেছি, আজকে যে পেঁয়াজের দাম, আজকে যে রসুনের দাম, আজকে যে আলুর দাম, আমার মুখ দিয়ে বলতেই বড় বড় কষ্ট হচ্ছে, বুঝছেন। এক বস্তা পেঁয়াজের উৎপাদন খরচ 2400 টাকা, আর বাড়িতে ফেরত যাচ্ছে 800 টাকা, 1000 টাকা। এক বস্তা রসুনের উৎপাদন খরচ আপনার 2000 টাকা, বাড়িতে যাচ্ছে 800 টাকা, 900 টাকা। এক বস্তা আলুর উৎপাদন খরচ 700 টাকা, 800 টাকা, বাড়িতে ফেরত যাচ্ছে 300 টাকা, 400 টাকা। আপনি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি এই পেঁয়াজ এবং রসুন এবং আলু শিগগিরই আপনার আজকে এই বর্তমান সরকারের প্রথম অধিবেশন শুরু হলো, আপনার 41টা দপ্তর থেকে বিভিন্ন বিনিয়োগ বিদেশে